আসসালামু আলাইকুম। কক্সবাজারে কলাতলী রোডে আমরা এই হোটেলটাকে চয়েস করেছিলাম। যেহেতু আমরা ঈদের সিজনে গিয়েছিলাম, তো আমরা আগে থেকেই অনলাইনে বুক করে গিয়েছিলাম। তো হোটেলটি থাকার জন্য কীরকম অর্থিত হবে সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি থাকবে। আমরা ঈদের সিজনে গিয়েছিলাম, আমাদের ভাড়া ছিল ৮,০০০ পার নাইট। যে জিনিসটা হচ্ছে অফ সিজনে গেলে ৩ থেকে ৪,০০০ টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আর আমি যদি আমাদের রুমটির কথা বলি, আমাদের রুম ছিল ডুপ্লেক্স রুম, অর্থাৎ ২টি রুম ছিল। একটি রুমে ছিল সিঙ্গেল বেড এবং আরেকটি রুমে ছিল ডাবল বেড, সাথে আমরা একটা ড্রয়িং রুমও পেয়েছিলাম। ড্রয়িং রুমটিতে এনাফ পরিমাণের স্পেস ছিল, সাথে এই আয়নাটা দেওয়াতে অনেক ভালো হয়েছে, কারণ ফার্স্ট রুমে আয়না নেই, আরেকটা রুমে আয়না আছে। সো যেই রুমে আয়না নেই সেই রুমের মানুষজন ড্রয়িং রুমে এসে ইজিলি এই আয়নাটা ইউজ করতে পারবে। রুমগুলো বেশ পরিপাটি ছিল, এবং যেটা আমি বলেছিলাম যে একটি রুমে হচ্ছে ডাবল বেড, আরেকটি রুমে ছিল সিঙ্গেল বেড। বাট সবথেকে বড় সমস্যাটা যেটা হয়েছিল যে এখানে কাপড় শুকানোর জন্য কোনো স্পেসই ওনারা দেয়নি। নর্মালি বারান্দা থাকে, বাট আমাদের এই রুমটার সাথে কোনো বারান্দা ছিল না, যার কারণে আমাদের অ্যাকচুয়ালি অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। আর যতদূর আমি দেখেছি যে ওনাদের এরকমও কিছু রুম ছিল যেগুলোর সাথে বারান্দা ছিল, বাট আমাদের রুমের সাথে বারান্দা ছিল না। তবে যাদের রুমের সাথে বারান্দা ছিল না তারা বেশিরভাগই আমরা দেখছিলাম যে তারা ছাদে চলে যাচ্ছিল কাপড় শুকাইতে দেওয়ার জন্য। সো আপনারাও এই আইডিয়াটা করতে পারেন, যেহেতু বিচে যাওয়ার সময় আমরা সবাই ব্যাক করার সময় ভিজে চলে আসি, তো কাপড় শুকানো ইজ ইম্পর্টেন্ট। সো আপনারা ছাদ ইউজ করতে পারেন ওনাদের থেকে পারমিশন নিয়ে। ওনাদের এই হোটেল ভাড়ার প্যাকেজটির সাথে ছিল ব্রেকফাস্ট ফ্রি। হোটেলের সেকেন্ড ফ্লোরে ছিল রূপসী বাংলা রেস্টুরেন্ট। আমরা চলে গিয়েছিলাম ওনাদের এই রেস্টুরেন্টে, যেখানে ব্রেকফাস্টে ছিল খিচুড়ির সাথে ডিম, কিন্তু আমরা এক্সট্রা করে চিকেন নেই, যার কারণে আমাদের এক্সট্রা করে টাকা পে করতে হয়। বাট আপনি যদি শুধু খিচুড়ি আর ডিম খান, সেই ক্ষেত্রে আপনার জন্য পুরো ফ্রি থাকবে ব্রেকফাস্টটি। টেস্টের কথা বললে আহামরি তেমন কিছু না, বাট যতটুকু দরকার হয় ততটুকু এনাফ। যেরকম আমি 10 আউট অফ 7 আর 6 দিতে পারি। সকালের খাবারটা ফ্রি হলেও দুপুরে আর রাতের খাবার আপনারা যদি চান ওনাদের রেস্টুরেন্টে করতে পারেন। তো আমরা আমাদের লাঞ্চটাও করতে সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাট লাঞ্চে আমরা প্রচুর পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। এখানে এই ডালটা ছাড়া ওনাদের লাঞ্চে যা যা ছিল কোনো কিছুই আমাদের কাছে মজার লাগে নাই। আর স্পেশালি আমরা নিয়েছিলাম কোরাল মাছ, যেই মাছের ভিতরে না ছিল কোনো লবণ। প্লাস এক কথায় পুরাই ডিসঅ্যাপয়েন্টেড। বাট আপনারা ওনাদের মুরগিটা ট্রাই করতে পারেন, সেটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল। আজকের জন্য এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।